রাধে রাধে বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয়ই সবাই রাধা মাধবের কৃপায় কুশল মঙ্গলে আছেন, আর আমিও ভালো আছি। আজকে আর একটা রেসিপি নিয়ে আপনাদের সাথে চলে এসেছি, মোচার ঘন্ট। দেখছেন মোচা ছাড়াচ্ছি। মোচার ফুলগুলো প্রথমে ছাড়িয়ে তারপরে কুচিয়ে আর নুন হলুদ দিয়ে একটু ভাপিয়ে নেবো, নিয়ে তারপরে যেভাবে করে ওইভাবে বানাবো। এটা আজকে নিরামিষ ভাবেই বানাবো। তো মোচা, থোড় এইসব জিনিসগুলো আমাদের এখনকার প্রজন্মে রান্না হারিয়েই যাচ্ছে। তো এটা দিদা, ঠাকুমা, মা এরা সময় ভালো বানাতো। আমিও আমার দিদার কাছ থেকেই শিখেছিলাম বা মাকেও বানাতে দেখেছি। তো এটা নিরামিষ ভাবেই বানাবো। জন্য মোচা বানানোর জন্য প্রথমে আমি ডালের বেটে বড়িগুলোকে ভেজে নিচ্ছি। তারপরে ওই তেলেতেই শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু জিরে ফোড়ন দিয়ে নিলাম। দিয়ে আলু, একটু ছোট ছোট করে আলু দিয়েছিলাম ওর মধ্যে। আলুগুলোকে ভেজে নেবো ডুমো করে, আলু যেরকম কেটে রাখা হয় ওরকম ভাবে কেটে আলুগুলোকে একটু নুন হলুদ দিয়ে ভেজে নেবো। নিয়ে একটু ঢেকে দেবো, আলুগুলো নরম হয়ে যাবে, কারণ মোচাটা অলরেডি আগে থেকে সিদ্ধ করা আছে। তো নুন দিয়ে ওই হাফ চামচের মতো নুন দিয়েছি, ভাজবো আলুটা। আর এদিকে মোচাটা তো অল্প নুন হলুদ দিয়ে সিদ্ধই করেছি, আর হাফ চামচ হলুদ দিয়ে দিলাম। নুনটা লাগলে পরে টেস্ট করে আর একটু পরে দেবো, এখন দিলে বেশি হয়ে যাবে, ওই জন্য এখন একটু কমই নুন দিলাম। দিয়ে আলু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। নিয়ে এবারে আলুটাকে ঢেকে রাখবো যাতে আলুটা নরম হয়ে যায়, ওই 5-7 মিনিটের মতন। দেখুন আলুটা আমার হয়ে গেছে নরম, একদম ঠিকঠাক হয়ে গেছে। এরপরে মোচাটা দিয়ে দেবো। এখানে অনেকে একটু আদা বাটা দেয়, হ্যাঁ, তো আমি এইসব দিইনি। একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়েছিলাম। তো মোচাটা সিদ্ধ করাই রয়েছে, আমি মোচাটাকে এবারে আলুর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে একসঙ্গে মেশাতে থাকবো। দিয়ে তারপরে আমি এর মধ্যে যা মশলা দেওয়ার মশলাগুলো সেগুলো পরে দেবো। আগে ভালো করে মোচাটা মিশিয়ে নেবো। দিয়ে মোচাটা একটু হলুদটা কম আছে বলে আমি এই যে গুঁড়ো মশলাগুলোকে একটু জলে ভিজিয়েই দিই সবসময়। তাই আমি মশলাগুলোর সাথে আমি আরেকটু হলুদও দিয়ে দিয়েছিলাম। তো জিরে মধ্যে জিরে গুঁড়ো ছিল, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো এই ছিল, ব্যাস আর কিছু মশলা ছিল না। আর উপর থেকে দিয়ে দিলাম একটু ছোলা ভিজিয়ে রেখেছিলাম, ছোলা ভেজানো, আর একটু কাঁচা লঙ্কা দিয়ে। এরপরে আরেকটু নুন কম হয়েছিল, তো আরেকটু নুন দিয়ে ভালো করে মিশিয়ে এটাকে ঢেকে রেখে দেবো। রাখলেই মোটামুটি আমার মোচা হয়েই গেছে, নরমও হয়ে গেছে। দিয়ে এর মধ্যে একটু গায়ে মাখা মিশে যাওয়ার জন্য অনেকে একটু আটা দেয় যাতে একটু গায়ে গায়ে থাকে। তো আমি এখানে আর দিইনি, মোটামুটি আমার ঠিকঠাকই হয়েছিল। এরপরে একটু নারকোল কুড়িয়ে রেখেছিলাম, আলাদা একটু নারকোলটাকে আমি ভেজে নেবো। কাঁচা নারকোলটা দেবো না, অল্প একটু তেল দিয়ে নারকোলটাকে জাস্ট একটু আলাদা প্যানেতে নেড়ে তারপরে নারকোলটা দেবো, তাহলে নারকোলটা ভালো লাগে। এটাই আমি দেখেছিলাম মা বা দিদাকে এইভাবে করতে, তাই আমি সেইভাবেই করলাম, করে আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আর পরে তারপরে ডালের বড়াগুলো দিয়ে দেবো। এই যে নারকোলটা মোছার মধ্যে একটু নেড়ে দিয়ে দিচ্ছি। দিয়ে এরপরে ডালের বড়াগুলো দিয়ে সব একসঙ্গে মিশিয়ে নেবো। হালকা ভাবে নাড়তে হবে যাতে ডালের বড়াগুলো ভেঙে না যায়। তো আমি নারকোলটা মিশিয়ে নিয়ে তারপরে ডালের বড়াগুলো দেবো। আমি নিরামিষভাবে করেছি, অনেকে এর মধ্যে চিংড়ি মাছ দেয়, ইলিশ মাছের মাথা দেয়, ভাবেও করা যায়। তো আমি সেদিনকার নিরামিষই করেছি সাধারণত। আর একটু দিলাম চিনি, কারণ নিরামিষ তরকারি তো, চিনিটা দিলে একটু নুন মিষ্টি ঝালের ব্যালেন্সটা ঠিক থাকবে। আর মোচা এইসব জিনিসগুলো একটু মিষ্টি মিষ্টিই ভালো লাগে, খুব একটা ঝাল ভালো লাগে না। তো এখানে আমার একটা বড় মোচা ছিল দেখেইছেন, তো আমি সেই অনুযায়ী মশলাগুলো দিয়েছি। আপনারা যেরকম করবেন সেরকম ভাবে মশলাগুলো দেবেন। আর ডালের বড়িগুলো দিয়ে দিলাম। তো অনেকে মুসুর ডালের দেয় বড়ি, আমি এখানে সেদিনকার মটর ডালে দিয়েছিলাম, কারণ যেহেতু নিরামিষ করছিলাম ওই জন্য মুসুর ডালে দিইনি, মটর ডালেরই দিয়েছিলাম। আর একটু এলাচ গুঁড়ো দিয়ে দিলাম উপর থেকে, আলাদা শুধু ছোট এলাচ গুঁড়ো করা ছিল সেই এলাচ গুঁড়োটাই দিলাম। আর একটু হাফ চামচ ঘি দিয়ে ভালো করে একসঙ্গে মিশিয়ে এরপরে নামিয়ে নেবো। নিয়ে একটু ঢেকে রাখলে মোচাটা একদম ঠিকঠাক ঘি, গরম এলাচ গুঁড়ো এসবের স্মেলগুলো ওর মধ্যে মিশে যাবে। তো আমার মোটামুটি মোচা ঘন্ট রেডি। তাই আমি এইভাবে করলাম, আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনারাও করে দেখুন, বা কে কেমন ভাবে করেন সেটা জানাবেন। কোথাও ভুল হলে একটু ধরিয়ে দেবেন। ভিডিওটা কোথাও একটু ভালো লাগলে লাইক করবেন, ইউটিউবে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে দেখলে পেজটাকে ফলো করে দেবেন, যাতে আরো নতুন নতুন ভিডিও বা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি, আপনারা নোটিফিকেশনটা পেতে পারেন। তো দেখা হচ্ছে আর একটা রেসিপিতে, ততক্ষণের জন্য রাধে রাধে।